ডেবরায় তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় সুব্রত বক্সী। 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশের ডাক দিয়েছে যুব তৃণমূল কংগ্রেস। প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে আগামীর দিক নির্দেশিকা দেবেন। বছর ঘুরলে 2026-এর বিধানসভা নির্বাচন, তাই এবারের এই 21শে জুলাইয়ের তাৎপর্য একটু আলাদা তৃণমূল কংগ্রেসের কাছে। শহীদ সমাবেশকে সফল করার জন্য জেলায় জেলায় চলছে তারই প্রস্তুতি সভা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ডেবরা অডিটোরিয়াম হলে গতকালের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এদিন মেদিনীপুরের সভা থেকে ডেবরায় এসে পৌঁছান তিনি। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতিকে পাশে নিয়ে 21শে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শহীদ স্মরণে কলকাতা চলো আহ্বান জানান তৃণমূল কর্মীদের। তিনি বলেন, 21 মানে প্রতিটি তৃণমূল কর্মীর আবেগ ও উদ্দীপনা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, মানস রঞ্জন ভূঁইয়া সহ একাধিক বিধায়ক ও বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি অজিত মাইতি জানান, প্রতিটি ব্লক সহ স্টেশন চত্বরে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 21শে জুলাইয়ের প্রচারের সাথে সাথে কর্মীদের সুশৃঙ্খলভাবে নেত্রীর ডাকে কলকাতা পৌঁছানোর জন্য যা যা করণীয় তা আমরা করব। অতীতের সব রেকর্ডকে ভাঙবে এবারের ঘাটাল সাংগঠনিক জেলার উপস্থিতি। প্রাক্তন 2 বিধায়ক আমাদের রাধাকান্ত মাইতি এবং আচ্ছা, যারা শিক্ষক সংগঠনের দেবেন বলছিলেন ঝট করে এসেছেন, আপনারা শিক্ষক সংগঠনের যারা দেবেন বলছিলেন, মিটিং এর দেরি করবো না। বক্সিদা বসে থাকুন, তোমরা দিতে যাবো, উঠতে হবে না, বসে বসে নিয়ে আচ্ছা, শিক্ষক সংগঠন হয়ে গেছে তো, ঠিক আছে, না আমি মিটিং শুরু করবো। হ্যাঁ, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানিত সভাপতি শ্রী অজিত মাইতি মহোদয়, তিনি সম্মান জানাচ্ছেন বাংলাদেশের মধ্য দিয়ে শ্রী সুব্রত বক্সী মহোদয়কে। লক্ষ্য রেখে রাজ্য সভাপতি এলেন পশ্চিমবঙ্গ সাংগঠনিক জেলায়, কি বার্তা দিলেন 21শে জুলাই নিয়ে? কি লক্ষ্য? বার্তা দিলেন যে প্রত্যেক বছর এই জেলা থেকে 21শে জুলাই ভালো লোক যায়। এবছরও আমরা ঘাটাল সাংগঠনিক জেলা থেকে 40 থেকে 50 হাজার লোক আমরা খুব সায়েন্টিফিক পদ্ধতিতে জেলার মিটিং করে, ব্লকগুলো মিটিং করে, অ্যারিথমেটিক্যালি আমরা খুব ক্যালকুলেটিভ ওয়েতে এই লোকটাও ওঠানোর ব্যবস্থা করছি। এবং তার 2 দিন আগে থেকে আমাদের প্রত্যেকটা ব্লকে এবং শহরে ছাউনি করে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনের পাশে আমরা প্রচার করব এবং ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে ফাংশন করব। 21শে জুলাইটাকে মানুষের কাছে আমরা তুলে ধরার জন্য আমরা যা যা ব্যবস্থা নেব। এবং ওনারা বলেছেন কলকাতায় গেলে সবার সুবন্দোবস্ত থাকবে, কেউ কোনো অসুবিধাতে পড়বে না, এটা বক্সিদা বলেছেন। আপনারা দেখতেই পেলেন যে এই ঝড় বাদলের দিনে বৃষ্টি হচ্ছে এক নাগারে, তারপরও এই ঘরটার ক্যাপাসিটি ছিল 2000। আমরা শুধু কর্মীদের ডেকেছিলাম, তারপরেও বাইরে যে লোক হয়েছে আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন। প্রায় 5000 লোক আজকে সমবেত হয়েছে আমাদের রাজ্য সভাপতি প্রণম্য সুব্রত বক্সীর কথা শোনার জন্য। 21শে জুলাই একটা সেন্টিমেন্ট, একটা আবেগ, একটা নিজের থেকেই আমরা অনুভব করি যে 21শে জুলাই ধর্মতলায় যেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে। নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে আজ থেকে 1993 সাল যে আন্দোলন করে তুলেছিলেন এবং 13 জন তার যুবক সেদিন মারা গেছিল, তাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, স্মৃতি তর্পণ করতে তিনি বলেননি। তিনি অন্যান্য দলকে দেখিয়ে দিয়েছেন নেত্রী হয়তো ऐसा
যে নেত্রী কর্মীদের সম্মান দেয়, যে নেত্রী তার দলের শহীদদের পাশে দাঁড়িয়ে তাদের শহীদ তর্পণ করে, ইতিহাসকে ভুলে যায় না, মর্যাদা দেয়। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সফল এবং ভারতবর্ষের অন্যতম মুখ্যমন্ত্রী। যদি দেখেন যে দরিদ্রতম মানে গরিব মুখ্যমন্ত্রী আমার দিদি, আবার উন্নয়নের শিখরে যদি তুলতে হয় তাহলে সেই বিচারেও আমার মুখ্যমন্ত্রী শ্রেষ্ঠ ভারতবর্ষে তিনি প্রমাণ করেছেন। দলটা আজকে আরো বেশি সুদৃঢ় হয়েছে, সুসংগঠিত হয়েছে। তার যা সৈনিকরা আছে এবং 13 জন নয় 13 লক্ষ মানুষ প্রাণ দিতে রাজি আছে তার আন্দোলনের সাথে সাথে সাথ দিতে। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।